ওয়েলকাম টু মাই 13 ক্লাস অন অ্যাক্ট 2 ফ্রম এ প্রবলেম প্লে জাস্টিস বাই জন গলসওয়ার্থী। দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট জন গলসওয়ার্থী লেখা ফেমাস প্রবলেম প্লে জাস্টিস। এই জাস্টিসের উপরে এর আগে যথারীতি আমি 12টা ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 13 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? সেখান থেকে জানতে পেরেছি নাম্বার 1, কক্সন ইজ এট হিজ উইটনেস বক্স। কক্সন এ একজন উইটনেস এবং একে আমরা দেখেছি সে তার উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে। নাম্বার 2, ক্লেভার ইন্টারোগেটস কক্সন। ক্লেভার একজন লয়ার যে কিনা কক্সনকে ইন্টারোগেট করেছে এবং ক্লেভার জানতে চেয়েছে কক্সনের কাছ থেকে অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ ফল্ডার। ফল্ডারের বিহেভিয়ার কেমন ছিল অন দ্যাট পার্টিকুলার ডেট, যেদিন কিনা এই ফর্জারিটা ঘটেছিল। নাম্বার 3, ফ্রম ট্রাইড টু প্রুভ ফল্ডার ম্যাড। আমরা এটা भी জানতে পেরেছি ফ্রম সে চেষ্টা করেছে তার যে ক্লায়েন্ট অর্থাৎ এই ফল্ডারকে ম্যাড প্রমাণ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে। নাম্বার 4, ক্লেভার ট্রাই টু ডিফেন্ড ফ্রম, কিন্তু ফ্রম যেটা চেষ্টা করেছে সেটা ক্লেভার সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে, অর্থাৎ ফ্রমকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। নাম্বার 5, কক্সন ডিসেন্ডস ফ্রম দ্য উইটনেস বক্স। ফাইনালি আমরা দেখেছি যে কক্সন সে তার উইটনেস বক্স থেকে নেমে আসছে এবং জেমস এন্ড ওয়াল্টারের পাশে গিয়ে বসছে। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেইলস এর ক্রাইটেরিয়াতে আমি আর যাচ্ছি না। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে, তুমি যোগাযোগ করতেই পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট জাস্টিস অ্যাক্ট 2। এখানে আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম আসছে এবং সে ডেকে নিচ্ছে কাকে? সে তার একজন উইটনেসকে ডেকে নিচ্ছে যার নাম হচ্ছে রুথ হানিউইল। এখন ফ্রম এসে ডাকছে আমার নেক্সট উইটনেস রুথ হানিউইল। রুথ হানিউইল আসছে, রুথ কামস ইনটু দ্য কোর্ট। সে কোর্টে আসছে এন্ড টেকস হার স্ট্যান্ড স্টোইক্যালি ইন দ্য উইটনেস বক্স। রুথ এসে তার উইটনেস বক্সে দাঁড়াচ্ছে এবং তাকে বেশ উদাস দেখাচ্ছে। সে ইজ সোর্ন, সে তার শপথ বাক্য পাঠ করছে, বা আমরা বলতে পারি রুথকে তার শপথ বাক্য পাঠ করানো হলো যে যা বলিব সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এরকম কিছু বাগেরা বাগেরা জিনিস। কিন্তু কোর্টে যেটা হয়ে থাকে সেটা আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো। তাহলে ফ্রম এখানে কি জিজ্ঞেস করছে? ফার্স্ট রুথকে ফ্রম এখানে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম প্লিজ, আপনার নামটা যদি দয়া করে বলেন। রুথ তখন বলছে রুথ হানিউইল। মিলর্ড, আমার নাম হচ্ছে রুথ হানিউইল। বেশ, ফ্রম এরপরে কি জিজ্ঞেস করছে? হাউ ওল্ড আর ইউ, আপনার বয়সটা যদি একটু দয়া করে বলেন। রুথ তখন বলছে আমার বয়স জাস্ট 26 বছর, 26 ইয়ার্স ওল্ড আই এম। ফ্রম তখন জিজ্ঞেস করছে ইউ আর এ ম্যারিড ওম্যান, আমরা যতটা জানি যে আপনি হচ্ছেন একজন ম্যারিড ওম্যান, তাহলে আপনি দয়া করে এটা বলুন লিভিং উইথ ইউর হাজব্যান্ড, আপনি ম্যারিড হওয়া সত্ত্বেও আপনি কি আপনার হাজব্যান্ডকে ছেড়ে থাকেন, কি আপনি হাজব্যান্ডের সাথে থাকেন? একটু জোর করে বলবেন বা একটু সাউন্ডেড হয়ে বলবেন, এ লিটল লাউডার প্লিজ। রুথ তখন বলছে নো স্যার, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি না, দো আই এম ম্যারিড বাট সিন্স নট জুলাই, আমি জুলাই থেকে কিন্তু আমি থাকি না হাজব্যান্ডের সাথে। এটা শোনার পরে ফ্রম তখন কি বলছে? হ্যাভ ইউ এনি চিলড্রেন, আচ্ছা এরপরে আপনি বলুন যে আপনার ছেলেপুলে কজন আছে, বুঝতে পারলে? চলো নেক্সট। রুথ তখন বলছে ইয়েস স্যার, আমার ছেলেপুলে তো আছে জাস্ট 2 জন। এটা শোনার পর ফ্রম কি বলছে? আর দে লিভিং উইথ ইউ, এই যে আপনার 2 জন ছেলেপুলে আছে আপনি বললেন তারা কি আপনার সাথেই থাকে? রুথ বলছেন ইয়েস স্যার। ফ্রম তখন কি বলছে? ইউ নো দ্য প্রিজনার, আচ্ছা আপনি বলুন তো এই যে প্রিজনার যার বিরুদ্ধে এই যে অ্যালিগেশন আনা হয়েছে, যাকে অ্যাকিউজড করা হয়েছে সো কল্ড ফল্ডার, আপনি কি তাকে চেনেন? রুথ তখন লুকিং এট ফল্ডার তাকিয়ে কি বলছে? ইয়েস আমি তাকে জানি, বুঝতে পারলে? চলো নেক্সট। ফ্রম তখন কি বলছে? ফ্রম বলছে হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর রিলেশনস উইথ হিম, আচ্ছা আপনি তাহলে যদি দয়া করে আমাদেরকে একটু অবগত করেন যে ওর সাথে আপনার সম্পর্কটা কেমন। তখন রুথ বলছে ওর সাথে আমার সম্পর্ক উই আর জাস্ট ফ্রেন্ডস স্যার। জাজেস তখন অবাক হয়ে গেছে, তো জাজ কি বলছে? ফ্রেন্ডস, বিরাট ব্যাপার। দেখো এখানে জাজের কিউরিসিটি দেখো, বুঝতে পারলে? আমরা বলতে পারি যে জন গলসওয়ার্থী এখানে জাজ, লয়ার এন্ড জুডিশিয়ারি সিস্টেমকে সপাটে জুতো পেটা করেছে। জাজ তার আবার কিউরিসিটি দেখো, ফ্রেন্ডস, বিরাট ব্যাপার। যে রুথ তখন সিম্পলি ভাবে মাথা নেড়ে বলছে স্যার একটা কথা বলি, ফ্রেন্ড তো বটেই, পাশাপাশি সে আমার লাভার, উই আর লাভার স্যার, বুঝতে পারলে? চলো নেক্সট। তখন জাজ অবাক হয়ে সঙ্গে সঙ্গে আরো তীক্ষ্ণ ভাবে কি বলছে? ইন হোয়াট সেন্স ডু ইউ ইউজ দ্যাট ওয়ার্ড, আচ্ছা আপনি যে বললেন যে আপনারা লাভার, আপনি কোন সেন্সে বললেন? রুথ তখন বলছে উই লাভ ইচ আদার, কেন হতভাগা আপনি জানেন না আমরা একে অপরকে ভালোবাসি, সেই জন্যই তো আমরা লাভার। জাজ তখন বলছে ও ইয়েস বাট, এই যে বাটের পরে যে ডট ডট দিয়ে আছে কি রকম ছোট লোক একবার ভাবো। এখানে জাজ সে এখানে বলতে চাইছে আচ্ছা আপনি বললেন আপনারা লাভার, তাহলে আপনাদের মধ্যে কি কোনো রকম কোনো সেক্সুয়াল রিলেশন হয়েছে? ভাবো একবার, চিন্তা করো যে কোর্টে বসে আছে, সে জাজের চেয়ারে বসে আছে, জাজ অ্যাকিউজডকে জিজ্ঞেস করছে বুঝতে তো পারলাম যে আপনারা লাভার, তাহলে আপনি বলুন যে আপনি কোথায় শুয়েছিলেন আপনার লাভারের সাথে? খড়পালুয়ের নিচেতে, কিংবা কোনো বাঁশবাগানে, অথবা কোনো কলা বাগানে, অথবা কোনো পাট বাড়িতে? একবার বলুন কোনো সেক্সুয়াল রিলেশন হয়েছে কিনা। রুথ তখন শেকিং হার হেড, তার মাথা নেড়ে বলছে নো স্যার, ইওর লর্ডশিপ নট ইয়েট, এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকম কোনো সেক্সুয়াল রিলেশন হয়নি। আর যদিও বা হয়, আমি কিভাবে আমার শাড়ি খুলেছিলাম, সে কিভাবে তার প্যান্ট খুলেছিল, আপনাকে কেন বলতে যাবো? আপনি কে হনু শুনি? আপনি বিচার করতে বসেছেন, আপনি বিচার করবেন, বুঝতে পারলে কিনা? চলো নেক্সট। তারপরে জাজ কি বলছে দেখো, নট
নট ইয়েট। জাজ অবাক হয়ে বলছে এখনো পর্যন্ত হয়নি সেক্সুয়াল রিলেশন। ও আচ্ছা ঠিক আছে। হি লুকস ফ্রম রুথ টু ফোল্ডার। এখানে জাজের ক্যারেক্টারটা দেখো, জাজ এখানে একবার রুথের দিকে তাকাচ্ছে, একবার ফোল্ডারের দিকে তাকাচ্ছে। তার কারণ জাজ যেন তাদের কাউন্টিনেন্স দেখে এটা ফিল করতে চাইছে মেবি হয়তো বা হলেও হতে পারে তাদের মধ্যে সেক্সুয়াল রিলেশন হয়েছে। তাহলে জাজের কিউরিসিটি একবার দেখো, যে জাজ প্রমাণ করতে চাইছে তারা শুধু লাভার্স নয়, তাদের মধ্যে কোনো রকম কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে, এটা সে পরিষ্কার বলতে চাইছে। যেন ভাবতে পারো জাজ কিরকম ছোট লোক। ফ্রম হোয়াট ইজ ইউর হাজব্যান্ড? আচ্ছা আপনি আমাকে বলুন তো যে আপনার হাজব্যান্ড কি করেন? রুথ তখন বলছে ট্রাভেলার। আমার হাজব্যান্ড একজন ট্রাভেলার, দ্যাট মিন্স সেলস এজেন্ট স্যার। ফ্রম তখন কি বলছে এন্ড হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর ম্যারিড লাইফ? আচ্ছা আপনি আমাকে বলুন তো যে আপনাদের ম্যারিড লাইফটা কেমন ছিল, হ্যাপি ছিল কি আনহ্যাপি ছিল? রুথ তখন বলছে শেকিং আর হেড, তার মাথাটা নেড়ে বলছে ইট ডোন্ট বিয়ার টকিং অ্যাবাউট। আমাদের ম্যারিড লাইফটা খুব মিজারেবল ছিল স্যার, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। ক্লিয়ার? চলো নেক্সট। তখন ফ্রম কি বলছে ডিড হি ইলট্রেট ইউ অর হোয়াট? ফ্রম তখন জিজ্ঞেস করছে আচ্ছা আপনার হাজব্যান্ড সে কি আপনার সাথে ইলট্রেট করতো বা আপনাকে কোনো রকম কোনো অত্যাচার করতো, বা কিভাবে আপনি যে বলছেন আপনাদের ম্যারিড লাইফটা খুব মিজারেবল ছিল সেটা কি ধরনের, যদি আপনি এটা একটু বলেন। রুথ তখন বলছে এভার সিন্স মাই ফার্স্ট ওয়াজ বর্ন। অ্যাকচুয়ালি আমার প্রথম শিশুটা যখন থেকে জন্মগ্রহণ করে তখন থেকেই সে কিন্তু আমার উপর অত্যাচার করতে থাকে। ফ্রম বলছে ইন হোয়াট ওয়ে? সে কিভাবে আপনার প্রতি ইলট্রিট করতো বা কিভাবে সে আপনার প্রতি অত্যাচার করতো? রুথ তখন বলছে ইট রেদার নট সে, আমি বলতেই পারবো না কিভাবে সে আমার প্রতি অত্যাচার করতো। অল সর্টস অফ ওয়ে, যত রকম ভাবে একজনকে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা যায় তত রকম ভাবেই আমার হাজব্যান্ড আমার প্রতি অত্যাচার করতো। জাজ তখন বলছে আই এম অ্যাফ্রেড আই মাস্ট স্টপ দিস ইউ নো। জাজ তখন বলছে অবজেকশন অবজেকশন। জাজের ক্যারেক্টারটা একবার দেখো, যে পিওর ছোট লোক ছাড়া এরকম কথা বলতেই পারে না, যার মধ্যে এতক্ষণ ধরে একটা ডিপ কিউরিসিটি ছিল যে আদৌ সেক্সুয়াল রিলেশন হয়েছে কি হয়নি। আর ফ্রম এখানে জাস্ট জিজ্ঞেস করছে যে কিভাবে তোমাকে অত্যাচার করতো, তখন জাজ বলছে আচ্ছা স্টপ, এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা চলবে না। চলো নেক্সট। রুথ তখন কি বলছে দেখো, পয়েন্টিং টু ফোল্ডার, ফোল্ডারের দিকে তাকিয়ে বা ফোল্ডারকে ইন্ডিকেট করে বলছে হি অফার্ড টু টেক মি আউট অফ ইট। এই যে আমার ম্যারিড লাইফটা যে মিজারেবল ছিল, এখানে ফোল্ডার প্রমিস করেছিল বা ফোল্ডার আমাকে বলেছিল সে আমার এই মিজারেবল লাইফ থেকে আমাকে মুক্তি দেবে স্যার। উই ওয়ার গোয়িং টু সাউথ আমেরিকা, আমরা সাউথ আমেরিকাতে চলে যাব এবং সেখানে হ্যাপিলি থাকবো। ফ্রম তখন খুব তাড়াতাড়ি বলছে হাস্টেলি ইয়েস কোয়াইট, হ্যাঁ এটাই জানতে চাইছি। আচ্ছা তাহলে এই যে আপনাকে প্রমিস করেছিল বা আপনাকে কথা দিয়েছিল আপনাকে নিয়ে চলে যাবে সাউথ আমেরিকাতে এবং আপনার এই মিজারেবল লাইফ সেখান থেকে আপনাকে মুক্তি দেবে, তাহলে হোয়াট প্রিভেন্টেড ইউ? তাহলে কেন এটা হলো না, কোন জিনিসটাই আপনারা আটকে গেলেন? রুথ তখন বলছে আই ওয়াজ আউটসাইড হিজ অফিস, আমি তার অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম বুঝলেন স্যার। ওয়েন হি ওয়াজ টেকিং অ্যাওয়ে, যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। ইট নিয়ারলি ব্রোক মাই হার্ট, এবং এটা দেখে আমি তো পুরো ভেঙে পড়েছিলাম। ফ্রম তখন বলছে আচ্ছা দেন ইউ নিউ, তাহলে আপনি জানতেন দ্যাট হি হ্যাড বিন অ্যারেস্টেড, যে সে অ্যারেস্টেড হয়েছে বা তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আপনি জানেন। চলো নেক্সট। রুথ তখন বলছে ইয়েস স্যার, আই কল্ড এট হিজ অফিস আফটারওয়ার্ডস, আমাকে তারপরে ডেকে পাঠানো হয়েছিল তার অফিসে। এন্ড দ্যাট জেন্টলম্যান, এখানে জেন্টলম্যান বলতে পয়েন্টিং টু কক্সন, কক্সনের দিকে ইন্ডিকেট করে এখানে রুথ বলছে দ্যাট জেন্টলম্যান টোল্ড মি অল অ্যাবাউট ইট। কেন তাকে অ্যারেস্ট করা হলো ফোল্ডারকে, এই ব্যাপারে কিন্তু আমাকে অবগত করেছিল বা আমাকে জানিয়েছিল, পুরো ঘটনাটা আমাকে খুলে বলেছিল কে? এই কক্সন। কেন কি কক্সন এবং ফোল্ডার তারা একই অফিসে কাজ করে এটা আমরা জানি। ফ্রম তখন কি বলছেন নাও ডু ইউ রিমেম্বার, আপনি কি মনে করতে পারছেন দ্য মর্নিং অফ ফ্রাইডে, সেই ফ্রাইডের সকালবেলাটা, জুলাই 7, ওই যে জুলাইয়ের 7 তারিখের সকালবেলাটা আপনি কি মনে করতে পারছেন? রুথ তখন বলছে ইয়েস, অবশ্যই আমি মনে করতে পারছি। ফ্রম তখন রুথকে জিজ্ঞেস করছে আচ্ছা ওয়াই, তার মানে তুমি কেন ফোল্ডারের কাছে এসেছিলে? চলো নেক্সট। রুথ তখন বলছে মাই হাজব্যান্ড নিয়ারলি স্ট্রাঙ্গলড মি দ্যাট মর্নিং, ওই দিন সকালবেলায় আমার হাজব্যান্ড আমাকে গলা টিপে মেরেই ফেলছিল। তখন জাজের আবার কিউরিসিটি দেখো, দ্য জাজ নিয়ারলি স্ট্রাঙ্গলড ইউ, আপনাকে গলা টিপে মেরে ফেলছিল? রুথ তখন জাস্ট মাথাটা নিচু করে বলছে ইয়েস মাই লর্ড, হ্যাঁ আমাকে গলা টিপে মেরেই ফেলছিল। আসলে এটা আমাদের সোসাইটির একটা ক্যারেক্টার, বুঝতে পারলে কোনো মেয়ে যদি দোষ করে তখন আমাদের এই মেল ডমিনেটেড সোসাইটিতে আমরা মেলরা কি করি, সেই মেয়েটার উপরে হামলে পড়ি। কেন কি আমরা হচ্ছে নরখাদক, এই সোসাইটিতে বসবাসকারী প্রত্যেকটা মেল ক্যারেক্টার হচ্ছে নরখাদক, ফিমেলরা আমাদের কাছে ভোগ্যপণ্য, বুঝতে পারলে। ঠিক এই যে কোর্টের মধ্যে যে কোর্ট চলছে, প্রসিডিং কোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জাজ তার মধ্যে এতটাই কিউরিসিটি আছে, সে বারবার জানতে চাইছে যে আপনাদের মধ্যে কোনো সেক্সুয়াল রিলেশন হয়েছিল কিনা। আচ্ছা আপনাকে গলা টিপে মেরেই ফেলছিল, এই যে হেয় করা, বুঝতে পারলে কিনা, এটা একমাত্র মেলদের মধ্যেই দেখা যায়। দেখো এখানে ফ্রম কি বলছে উইথ হিজ হ্যান্ডস অর। আচ্ছা রুথ আপনি আমাকে বলুন তো যে আপনার হাজব্যান্ড এই যে আপনি বলেন গলা টিপে আপনাকে মেরেই ফেলতে চাইছিল, তাহলে সে কি তার হাত দিয়ে আপনার গলা টিপে ধরেছিল অথবা অন্য কোনো কিছু দিয়ে? তখন রুথ কি বলছে ইয়েস, সে আমাকে তার হাত দিয়েই আমার গলাটা টিপে ধরেছিল। আই জাস্ট ম্যানেজ টু গেট অ্যাওয়ে ফ্রম হিম, আমি কোনো রকম ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে তার কাছ থেকে চলে এসেছি। আই ওয়েন্ট স্ট্রেট টু মাই ফ্রেন্ড, এবং আমি আমার ফ্রেন্ডের কাছে চলে আসি। ইট ওয়াজ 8 o'clock, এবং টাইমটা ছিল 8 o'clock। তখন জাজ কি বলছে ইন দ্য মর্নিং, ওই দিন সকালবেলায়। ইওর হাজব্যান্ড ওয়াজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিকার দেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনার হাজব্যান্ড আপনার গলা টিপে ধরেছিল তখন কি আপনার হাজব্যান্ড কোনো মদ খেয়েছিল কি? আর আমরা এটা খুব ভালোই জানি যে এই মেল ডমিনেটেড সোসাইটিতে ছেলেরা মদ খেয়ে এসে তার পুরুষত্ব দেখায় তার স্ত্রীর উপরে, এটা আমরা খুব ভালোই জানি। এটা শুধুমাত্র যে লোয়ার সোসাইটিতে দেখা যায় এমনটা নয়, এটা মিডল ক্লাস থেকে হায়ার সোসাইটি পর্যন্ত দেখা যায়, বুঝতে পারলে কিনা। ইওর হাজব্যান্ড ওয়াজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিকার দেন। আচ্ছা তখন কি আপনি
আপনি বলতে পারেন যে আপনার হাজবেন্ড কি মদ খেয়েছিল কি মদ খেয়ে থাকেনি, না নর্মাল ভাবেই আপনার গলা টিপে ধরেছিল বা হত্যা করতে চাইছিল বা আপনার প্রতি অত্যাচার করছিল এইভাবে। রুথ তখন বলছে ইট ওয়াজ নট অলওয়েজ দ্যাট। স্যার আমার প্রতি এই যে অত্যাচার নয় এর জন্য তাকে কোনো মদ খেতে হয় না, বুঝতে পারলেন? আপনারা ছেলেরা এত বড়ই ছোট লোক, আপনাদের পুরুষত্ব তো আমাদের উপরেই দেখান, তো এই পুরুষত্ব দেখানোর জন্য আপনাদের কখনো মদ খেতে হয় না, বুঝতে পারলেন কিনা? তো সে নর্মালি সে ভালো মুডেই থাক আর এই ড্রাঙ্কার মুডেই থাক, সে কিন্তু এসে আমার প্রতি অত্যাচার করতো। ফ্রম তখন কি বলছে ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ। আচ্ছা রুথ আপনি বলুন তো, এই যে আপনার প্রতি যখন অত্যাচার করেছিল এবং আপনি যখন তার কাছ থেকে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন তখন আপনার কন্ডিশনটা কেমন ছিল? চলো নেক্সট। তখন রুথ তখন কি বলছে ইন ভেরি ব্যাড কন্ডিশন স্যার, মাই ড্রেস ওয়াজ টর্ন। আমার জামা প্যান্ট প্রায় ছিঁড়েই ফেলেছিল, শাড়ি প্রায় খুলেই ফেলেছিল, এন্ড আই ওয়াজ আপ চকিং। এবং আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না, আমার জন্য দম আটকে যাচ্ছিল, আমার গলাটা এত জোরে টিপে ধরেছিল। ফ্রম তখন কি বলছে ডিড ইউ টেল ইউর ফ্রেন্ড হোয়াট হ্যাড হ্যাপেন্ড। আচ্ছা আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছে গেলেন ফল্ডারের কাছে তখন কি আপনি এই ঘটনাটা তাকে বলেছিলেন? রুথ তখন বলছে ইয়েস আমি বলেছিলাম, বাট আই উইশ আই নেভার হ্যাড। কিন্তু আমি ভেবেছিলাম তাকে এই ঘটনাটা বলবো না, আমার সাথে যেটা হয়েছে। ফ্রম তখন বলছে কেন বলবেন না? ইট আপসেট হিম, এটা তাকে কি হতাশ করবে বলে? রুথ তখন বলছে ইয়েস স্যার, কিন্তু আমি তাকে বলেছিলাম সে ড্রেডফুলি বেশ ভালোভাবে হতাশ হয়ে পড়েছিল, তার মানে আমরা বলতে পারি যে এক্সট্রিমলি আপসেট হয়ে পড়েছিল ফল্ডার। ফ্রম তখন বলছে ডিড হি এভার স্পিক টু ইউ অ্যাবাউট এ চেক। আচ্ছা তাহলে এরপরে আপনি একটা কথা বলুন তো, এই যে আপনার ফল্ডার সে কি আপনাকে কোনো চেক সম্পর্কে কোনো কিছু কোনো রকম হিন্টস দিয়েছিল বা কোনো চেক সম্পর্কে কোনো কথা বলেছিল? রুথ তখন বলছে কই না তো, কখনোই বলেনি। ফ্রম নেক্সট কি জিজ্ঞেস করছে ডিড হি এভার গিভ ইউ এনি মানি। আচ্ছা তাহলে রুথ আপনি বলুন যে সে কি আপনাকে কখনো কোনো রকম কোনো টাকা পয়সা দিয়েছিল? রুথ বলছে হ্যাঁ আমাকে দিয়েছিল। তখন ফ্রম জিজ্ঞেস করছে ওয়েন ওয়াজ দ্যাট, কখন টাকাটা দিয়েছিল? রুথ বলছে অন স্যাটারডে। আচ্ছা দ্য 8th জুলাই। রুথ তখন বলছে ইয়েস, কেন দিয়েছিল? টু বাই অ্যান আউটফিট ফর মি, সে আমার জন্য ড্রেস কিনতে দিয়েছিল। এখানে আউটফিট বলতে ড্রেস, তার কারণ একটু আগে আমরা দেখলাম যে রুথ বলছে তার হাজব্যান্ড তাকে এতটাই অত্যাচার করেছিল জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল, এন্ড দ্য চিলড্রেন, এবং ছেলেপুলের জামা প্যান্ট ভি কেনার জন্য টাকা পয়সা দিয়েছিল, এন্ড গেট অল রেডি টু স্টার্ট, এবং যাতে করে আমরা সাউথ আমেরিকায় চলে যেতে পারি তার জন্য আমাদের প্রিপেয়ার্ড হতে বলেছিল, বা আমাদের যদি কোনো জিনিসপত্র কেনাকাটার থাকে সেগুলো কেনাকাটার জন্যই কিন্তু আমাকে টাকা দেওয়া হয়েছিল। চলো নেক্সট। তখন ফ্রম কি বলছে ডিড দ্যাট সারপ্রাইজ ইউ অর নট। আচ্ছা এই যে আপনাকে যখন টাকা পয়সা দিল তখন কি আপনি সারপ্রাইজড হয়েছিলেন? এটা কি আপনার কাছে অবাক লেগেছিল না অবাক লাগেনি? রুথ তখন বলছে হোয়াট স্যার, কোনটা স্যার? ফ্রম তখন বলছে দ্যাট হি হ্যাড মানি টু গিভ ইউ। ওই যে আপনি বললেন টাকা পয়সা আপনাকে দিয়েছিল জামা প্যান্ট কেনার জন্য এবং সাউথ আমেরিকায় যাওয়ার জন্য রেডি হতে বলেছিল, সমস্ত কিছু প্রিপারেশন করতে বলেছিল, তো যখন টাকা পয়সা আপনাকে দিল তখন কি আপনার কোনো অবাক লেগেছিল? দ্যাট হি হ্যাড মানি টু গিভ ইউ, ওই যে টাকা পয়সা দিয়েছিল এটা নিয়ে কি আপনি কোনোভাবে অবাক হয়েছিলেন? রুথ তখন বলছে ইয়েস অবশ্যই আমি অবাক হয়েছিলাম, বিকজ অন দ্যাট মর্নিং, ওই দিন সকালবেলায়, হোয়েন মাই হাজব্যান্ড, যখন আমার হাজব্যান্ড নিয়ারলি কিল্ড মি, আমাকে প্রায় মেরেই ফেলছিল এবং আমি কোন রকম ভাবে প্রাণ বাঁচিয়ে আমার ফ্রেন্ডের কাছে এলাম। মাই ফ্রেন্ড ক্রাইড, আমার ফ্রেন্ড চিৎকার করছিল, কেন কি সে হেল্পলেস ছিল, বিকজ হি হ্যাড নট দ্য মানি টু গেট মি অ্যাওয়ে, কারণ তার কাছে কোনো টাকা পয়সাই ছিল না যে সে আমাকে এই মিজারেবল কন্ডিশন থেকে বার করে আনতে পারবে। এই টোল্ড মি আফটারওয়ার্ডস, কিন্তু তার পরক্ষণেই সে আমাকে কি বলেছিল? হি হ্যাড কাম ইনটু এ উইন্ডফল, সে বলেছিল যে গুড লাক, ফরচুনেটলি আই হ্যাভ গট মানি, আমি টাকা পেয়ে গেছি। তো এটা আমার কাছে একটু অবাকই লেগেছিল। ফ্রম তখন কি জিজ্ঞেস করছে ওয়েন ডিড ইউ লাস্ট সি হিম। আচ্ছা তাহলে এরপর আপনি আমাকে বলুন যে আপনি তাকে কখন দেখেছিলেন? রুথ তখন বলছে দ্য ডে হি ওয়াজ টেকেন অ্যাওয়ে, আমি তাকে দেখেছিলাম যখন তাকে অ্যারেস্টেড করা হয়েছিল স্যার। ইট ওয়াজ দ্য ডে ওয়েন উই ওয়ের টু হ্যাভ স্টার্টেড, এটা ছিল সেই দিন যেদিন হয়তো আমরা সাউথ আমেরিকায় চলে যেতাম, যাত্রা শুরু করতাম, ঠিক সেই দিনেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তখনই আমার সাথে দেখা হয়েছিল। ফ্রম তখন কি বলছে ও ইয়েস দ্য মর্নিং অফ দ্য অ্যারেস্ট। আচ্ছা তাহলে বুঝতে পারলাম সেই যেদিন অ্যারেস্ট হয়েছিল সেদিনকে সকালবেলাটাই দেখা হয়েছিল। ওয়েল ডিড ইউ সি হিম এট অল বিটুইন দ্য ফ্রাইডে এন্ড দ্যাট মর্নিং। আচ্ছা তাহলে একটা কথা আমাকে বলুন না যে এই ফ্রাইডে থেকে এবং ওই দ্যাট ডে মর্নিং এর মাঝখানে কি আপনার সাথে কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল? রুথ তখন মাথা নাড়ছে এবং মাথা নেড়ে যেন বলতে চাইছে ইয়েস দেখা হয়েছিল। হোয়াট ওয়াজ হিজ ম্যানার দেন, তাহলে আপনি বলুন তো যে তাকে তখন কেমন দেখাচ্ছিল? রুথ তখন বলছে ডাম্প লাইক, মনে হচ্ছিল যে সে ভেবা চাকা খেয়ে গেছে, স্টুপিড হাবাগোবার মতন। সামটাইমস হি ডিড নট সিম এবল টু সে এ ওয়ার্ড, এবং তাকে মনে হচ্ছিল যে সে একটা কথাও যেন আর বলতে পারছে না। সামটাইমস তাকে মাঝে মাঝে এরকম ভেবা চাকা দেখাচ্ছিল, এরকম হাবাগোবা দেখাচ্ছিল। হি ডিড নট সিম এবল, তার মধ্যে কোনো রকম কোনো ক্ষমতাই নেই টু সে এ ওয়ার্ড, সে যে আমাকে একটা কথা বলবে এটাই যেন সে আর বলতে পারছিল না। তার মানে সে তার সিচুয়েশনের মধ্যে কিভাবে এমব্রাসড হয়েছিল এটা একবার ভাবো। চলো নেক্সট। তখন ফ্রম কি বলছে এটা শোনার পর অ্যাজ ইফ সামথিং আনইউজুয়াল হ্যাড হ্যাপেন্ড টু হিম। আচ্ছা আপনি তাহলে বলতে চাইছেন যে তার সাথে ভয়ঙ্কর কিছু না কিছু ঘটেছিল যেটা আনইউজুয়াল। রুথ তখন বলছে ইয়েস স্যার। আচ্ছা এই যে ভয়ঙ্কর কিছু ঘটেছিল আপনি যেটা বলতে চাইছেন সেটা কি পেইনফুল ছিল, সেটা কি প্লেজেন্ট ছিল অর হোয়াট, অথবা কি টাইপের ছিল? রুথ তখন বলছে লাইক এ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, তার মানে হরিবল মিসফরচুন, ভয়ঙ্কর কিছু তার সাথে ঘটে গেছে এবং এমন কিছু ঘটে গেছে যার দ্বারা সে শকড হয়ে গেছে, পাজলড হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, বুঝতে পারলে? চলো নেক্সট। ফ্রম তখন হেজিটেটিং, সে তখন জিজ্ঞেস করছে আচ্ছা টেল মি, আপনি আমাকে এটা বলতে পারবেন ডিড ইউ লাভ দ্য প্রিজনার ভেরি মাচ, এখনো কি আপনি আপনার এই প্রিজনার যে আমাদের কাছে প্রিজনার
অর্থাৎ আপনার কাছে যে লাভার তাকে কি এখনো আপনি ভালোবাসেন? রুথ বোয়িং হার হেড, মাথা নিচু করে বলছে ইয়েস স্যার, আই লাভ হিম ডিপলি। ফ্রম তখন বলছে এন্ড হ্যাড হি এ ভেরি গ্রেট অ্যাফেকশন ফর ইউ। আচ্ছা, তাহলে সেও কি আপনাকে সেই গভীর ভাবেই ভালোবাসে যতটা আপনি তাকে ভালোবাসেন? রুথ তখন ফল্টারের দিকে তাকিয়ে বলছে ইয়েস স্যার, আমি তাকে যতটা ভালোবাসি সেও আমাকে ততটাই ভালোবাসে বা তার থেকেও হয়তো বেশি ভালোবাসে। ফ্রম তখন কি বলছে নাও ম্যাডাম, ডু ইউ অর ডু ইউ নট থিঙ্ক, আপনি কি এটা মনে করেন কি মনে করেন না, দ্যাট ইউর ডেঞ্জার এন্ড আনহ্যাপিনেস উড সিরিয়াসলি এফেক্ট হিজ ব্যালেন্স, যে আপনি এই যে ডেঞ্জারের মধ্যে আছেন, আপনার এই বিপদগ্রস্ততা এবং বলা যেতে পারে আপনার এই আনহ্যাপিনেস, এটা কি মেন্টালি ভাবে তাকে কোনো রকম কোনো ইফেক্ট করেছিল? অর হিজ কন্ট্রোল ওভার হিজ অ্যাকশন, অথবা সে যে অফিসে কাজকর্ম করতো সেই কাজকর্মের উপরে আপনার এই আনহ্যাপিনেস, আপনার এই মিসফরচুন কোনো এফেক্ট করেছিল? রুথ তখন বলছে ইয়েস, আমার এই যে কন্ডিশন এটা অবশ্যই তার উপরে তো ইফেক্ট একটা করবে। ফ্রম তখন কি বলছে হিজ রিজন ইভেন, আচ্ছা তাহলে এটা কি বলবেন যে তার চিন্তা ভাবনার উপরেও নিশ্চয়ই কোনো না কোনো ইফেক্ট করেছিল? রুথ তখন বলছে ইয়েস আই থিঙ্ক ইট উড, হ্যাঁ অবশ্যই আমার এই মিসফরচুন, আমার এই আনহ্যাপিনেস, সেটা অবশ্যই তার চিন্তা ভাবনার উপরেও একটা ইফেক্ট ফেলেছিল। ফ্রম তখন কি বলছে ওয়াজ হি ভেরি মাচ আপসেট দ্যাট ফ্রাইডে মর্নিং, আচ্ছা তাহলে এটা বলুন তো ওই যে ফ্রাইডের মর্নিং এ সে কি খুব আপসেট ছিল? অর ওয়াজ দ্য ফেয়ারলি কাম, অথবা সে খুব শান্ত ছিল? রুথ তখন বলছে ড্রেডফুলি আপসেট, ভয়ঙ্কর পরিমাণে সে আপসেট ছিল। আই কুড হার্ডলি বিয়ার টু লেট হিম গো ফ্রম মি, আমি কোনোভাবেই তাকে আমার কাছ থেকে যেতে দিতে চাইছিলাম না, সে এতটাই আপসেট ছিল, তাকে দেখে আমার এত কান্না পাচ্ছিল, আমি তাকে কোনোভাবেই ছাড়তে চাইছিলাম না। বাট হি ওয়াজ অ্যারেস্টেড, কিন্তু তাকে তো অ্যারেস্ট করা হয়েছিল। ফ্রম তখন বলছে ডু ইউ স্টিল লাভ হিম, এখনো কি ফল্ডারকে আপনি সেইভাবেই ভালোবাসেন? রুথ বলছে ইয়েস, আমি তাকে এখনোই ভালোবাসি। এবং রুথ তখন কি বলছে আমি শুধু তাকে ভালোবাসি এমনটা নয়, হি ইজ রুইন্ড হিমসেলফ ফর মি, সে আমার জন্য নিজেকে শেষ করে ফেলেছে। সে আমাকেও তো ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তো তার ভালোবাসাটা আমার প্রতি কতটা গভীর এটা যদি আপনাকে বলি তাহলে আমি এটা বলতেই পারি আপনাকে মিস্টার লয়ার, হি ইজ রুইন্ড হিমসেলফ ফর মি, সে আমার জন্য নিজেকে শেষ করে ফেলেছে। ফ্রম তখন কি বলছে থ্যাংক ইউ। এরপরে দেখা যাচ্ছে হি সিটস ডাউন, এখানে ফ্রম সে গিয়ে তার চেয়ারে বসে পড়ছে। রুথ রিমেইনস স্টোইক্যালি আপরাইট ইন দ্য উইটনেস বক্স, রুথ কিন্তু সে তার উইটনেস বক্সে উদাস ভাবে দাঁড়িয়ে রইল। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।